ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে এঁচোড়ের কালিয়া। দেখো বন্ধুরা, আমি এই যে এঁচোড় সেদ্ধ করে যে কেটে সেদ্ধ করে রেখেছি, আর এই দেখো আলু সেদ্ধ করে রেখেছি। কারণ আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ ভিডিওটা নয়তো লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি সেদ্ধ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিচ্ছি আমি, এখন এঁচোড় আর আলুটা ভাজবো। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প ভেজে নিচ্ছি। দেখো এটা ভেজে নিচ্ছি, এবার না আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো অল্প ভেজে নেব। তারপরে দিচ্ছি একটু হলুদ। হলুদ আমি যেহেতু আগে দিয়েছিলাম আমি সেদ্ধ করার সময়, তবু অল্প দিয়ে দিচ্ছি। দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি না এগুলো তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম, এবার তেলটা একটু গরম হচ্ছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাতে পারলাম না, আমার একটু কিছু সমস্যা হয়ে গেছিল। আমি এখানে প্রথমে আমি ফোড়নে দিয়েছি সাদা জিরে, তারপরে তেজপাতা দিয়েছি, তারপর শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা দিয়েছি, তার মধ্যে দারচিনি আর লবঙ্গ, এলাইচি আর একটা বড় এলাইচি দিয়ে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আদা বাটা দিয়েছি। দিয়ে এটা আমি এটা কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো দিয়ে দিচ্ছি টমেটো। তার মানে আমার ফোনের আর কি কিছু গন্ডগোল হয়েছিল, সেই জন্য আমি তোমাদের প্রথমটা দেখাতে পারলাম না। আমি বলে দিলাম, তোমরা ওই রকম করবে, তোমরা নিশ্চয়ই সবাই জানো করতে, তবুও আমি কি করে করছি এটাই তোমাদের দেখাচ্ছি। আর দেখো এই যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি এইরকমই দিয়েছি, কারণ আমি তো দিয়ে সেদ্ধতেও হলুদ দিয়েছি, এঁচোড় আর আলু ভাজাতে দিয়েছি। এইবার আমি দিচ্ছি, দেখো কিছু মশলা অ্যাড করব। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার আমি ভালো মতো এই যে ভেজে নিচ্ছি। এটা প্রায় আমার হয়েই গেছে। আস্তে আস্তে করব, যতক্ষণ আমাদের তেলটা বের না হয় ততক্ষণ। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এইবার আমি এই যে এঁচোড় আর আলু যে ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো মতন ভালো মতন কষাবো। বন্ধুরা, আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার না আমি এখানে অল্প
এখানে একটু জল অ্যাড করব। বেশি জল দেব না, কারণ আমার এগুলো সব সেদ্ধ করা আছে তো, সেই জন্য আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার এটাকে হতে দিচ্ছি, একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেছে। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এখন অল্প চিনি দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি ঘি। দেখো ঘি দিয়ে দিলাম। তারপর আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি খুব কম দেব, কারণ আগে আমি দিয়েছি তো, সেই জন্য আমি কম করে দিচ্ছি। দিয়ে অল্প আমি ঢেকে রাখলাম আর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা আমার কমপ্লিট। বন্ধুরা, আমার এঁচোড়ের কালিয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা এইরকম রান্না করে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা, তোমরা অল্প ওয়াচ করে তারপর কমেন্ট করবে, ঠিক আছে? ওকে।